কোপা দেল রের একটা বিগ সেমিফাইনাল ম্যাচ আজকে রয়েছে, বার্সেলোনা ভার্সেস আতলেতিকো মাদ্রিদ। যেই ম্যাচগুলো আপনি আরও দেখবেন সামনে আতলেতিকোর সামনে, তবে সেটার সিকোয়েন্সের প্রথম কিস্তিটা আজকেই শুরু হচ্ছে রাত 2:30টায়। বার্সেলোনার ঘরের মাঠ মনজুইকে আতিথেয়তা দিচ্ছে আতলেতিকো মাদ্রিদকে, যেখানে যেই ম্যাচে দিয়েগো সিমিওনে বলছেন তিনি বাসে যাবেন না, তিনি প্লেনে করে যাবেন ম্যাচটা খেলতে। ফার্স্ট লেগ বার্সেলোনার মাঠে আতলেতিকোর পরীক্ষা, এবং আতলেতিকোর এই যে পরীক্ষা আজ শুরু হয়ে যাচ্ছে অফিসিয়ালি, এই পরীক্ষা তাদের চলবে এপ্রিল মাসের 3 তারিখ অবধি, যে পর্যন্ত তারা বার্সেলোনার সঙ্গে 3 বার খেলবে, রিয়াল মাদ্রিদের সঙ্গে 2 বার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। এর ভেতরে অনেক কিছু ওলটপালট হতে পারে। হানসি ফ্লিক হয়তো এই ম্যাচে ফেরান তোরেসকে স্টার্ট করাবেন বলেই খবর শোনা যাচ্ছে। রবার্ট লেভানডস্কি তাদের টপ স্কোরার, লা লিগার টপ স্কোরার, হয়তো এই ম্যাচে সাইড বেঞ্চে থাকতে পারেন। কিছুটা ব্রেকের প্রয়োজন আছে, কারণ লা লিগার ওই ম্যাচটার পর লাস পালমাসের সঙ্গে ঠিক 3 দিনের বিরতির পর আতলেতিকো মাদ্রিদের সঙ্গে একটা বিগ ম্যাচ বার্সেলোনাকে খেলতে হচ্ছে। যেই এক্স্যাক্ট ম্যাচে বার্সেলোনা একটা লম্বা সময়ের পর তাদের ঘরের মাঠে আতলেতিকোর কাছে হেরে গিয়েছিল, এবং সেই হারের পর এক্স্যাক্টলি সবশেষ হারটাই 5 ম্যাচের 2 দলের তারতম্য দেখে নেই, সবশেষ ম্যাচটাতেই বার্সেলোনা হেরেছিল লা লিগার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে, আর এই ছাড়া বাকি সব জয়। এরপর বাকি সব জয় এবং যদি আপনি রিসেন্ট পারফরমেন্সও একটু বিচার করেন, রিসেন্ট পারফরমেন্স বিচার করলে ওই ম্যাচটার পর বার্সেলোনার একটা ম্যাচও হারে নাই। 13টা ম্যাচ তাদের আনবিটেন স্ট্রিক আছে, এর মধ্যে 2টা ম্যাচ মধ্যে ড্র করেছে। কিন্তু বার্সা আতলেতিকো শেষ 5 ম্যাচের ফিরিস্তি দেখলে বার্সেলোনার পাল্লাটাই ভারী লাগবে। কিন্তু যেহেতু রিসেন্ট ইম্প্যাক্ট বিচার করা হচ্ছে, তাই আতলেতিকোর ওই ক্ল্যাশটাকেই একটু সামনে এগিয়ে নিয়ে কথা বলতে হচ্ছে। কারণ আতলেতিকো এই সিজনে যে ধরনের রিজলভ দেখিয়েছে, তাদের ওই স্কোয়াড রিভাইটালাইজেশনের পর আসলে এরকম আতলেতিকোকে আপনি দেখতে চাইবেন, যে আতলেতিকো আসলে বিশ্বাস করা যায় না। আতলেতিকোকে বিশ্বাস করা খুব কঠিন, এবং এই কারণে দিয়েগো সিমিওনেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মাদ্রিদ জার্বির আগে তাকে যেমন ভাবে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কিভাবে মাদ্রিদে যাবেন, তখন তিনি হেসে বলেছিলেন যে আমরা যাব বাসে করে। সেটা তিনি আসলে রূপক অর্থে বোঝাতে চাইছিলেন কিনা যে বাস পার্ক করতে যাবেন। এবার তাকে একই প্রশ্ন করা হলো যে বার্সেলোনা কি করে যাবেন, তিনি এবার বলছেন যে না, এবার আমরা বিমানে চড়ে রওনা হচ্ছি। এখন বিমানে যাওয়ার মতো করেই তারা খেলবে কিনা প্রশ্ন হচ্ছে সেটা। তবে তিনি বলছেন যে বার্সার শক্তি বার্সার কোচ ফুটবলারদের কাছ থেকে নিজের পছন্দের স্টাইল অফ প্লেটা বের করে আনতে জানেন তিনি। আমার মনে হয় ফ্লিক আশায় বার্সার বড় লাভ হয়েছে। হানসি ফ্লিক আসাতেই তো বার্সেলোনার লাভ হয়েছে। ডিয়েগো সিমিওনের কথা তো আসলে শতভাগ একমত হওয়ার মতোই কথা, খুবই একমত হওয়ার মতো কথা। তার কারণ হচ্ছে স্কোয়াড হারমোনির জায়গা নিয়ে এখনো পর্যন্ত বার্সেলোনায় কোনো প্রশ্ন কেউ তুলতে পারেনি। আপনি এই দেখেন যে কুন্দেকে যে বেঞ্চ করা হলো আরেকবার, তারপরও কিন্তু কোনো ধরনের নয়েজ আসে নাই বা অসন্তুষ্টির কোনো ধরনের কথাবার্তা বার্সেলোনায় আসে নাই। সো স্কোয়াড হারমোনি এবং স্কোয়াড ম্যানেজমেন্টের দিক থেকে হানসি ফ্লিক হ্যাজ ডান আ টপ নচ জব। কথা হচ্ছে ইভেন আপনি পারফরমেন্সের বিচারে যদি কথা বলেন, মানে নর্মালি তো আমরা বার্সেলোনাকে অনেকটা পিছিয়েই দিয়েছিলাম লা লিগা টাইটেল রেস থেকে, সেখান থেকে বাউন্স ব্যাক করে লা লিগাতে ব্যাক করাটা, সেখানে হানসি ফ্লিকের একটা মানে চতুর ম্যানেজমেন্টের পরিচয় দিচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ একদিকে, লা লিগা একদিকে, কোপা দেল রে সেমিফাইনাল এবং সুপার কোপাটা জিতে নেওয়াটা। সো ডেফিনেটলি এখানে হানসি ফ্লিক একটা জায়গায় নিয়ে গেছেন যে তিনি জবাবটা দিয়েছেন এতগুলো ম্যাচ হারের পর। এখন বিষয় হচ্ছে, এখন আপনি ক্রুশাল স্টেজে আছেন। যদি বার্সেলোনার দিকে আলাদা করে বলি, তার ফ্রন্ট লাইনটা মনে হচ্ছে একটু ধিমে তালে এগোচ্ছেন। লামিন ইয়ামাল সর্বশেষ গোল পেয়েছেন অক্টোবর মাসে, তিনি ফ্রন্ট লাইনে অনেক হেল্প করছেন। লেভানডস্কির গোল ট্যালিটাও একটু পড়তির দিকে আছে। রাফিনিয়া হয়তো ম্যাচে অন্যান্য জায়গায় পারফর্ম করছেন, কিন্তু গোলের জায়গাগুলো একটু ডিসবার্স হয়ে গেছে। সো এই জায়গাগুলো হয়তো এখন কাজ করা লাগতে পারে বার্সেলোনার জন্য, সেখানে হানসি ফ্লিককে একটু খুঁজতে হবে। লামিন ইয়ামাল আজকের এই ম্যাচে খেলবেন কি খেলবেন না তাই নিয়েও খানিকটা সংশয় আছে, কারণ শেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে তিনি ইনজুর্ড হয়েছিলেন, এবং তিনি বলছেন যে তাদের দলকে অপেক্ষা করতে হবে। আমার মনে হয় খেলতে পারবে, আমি পজিটিভ, কিন্তু ডাক্তাররা কি বলছে সেটাও দেখতে হবে। লামিন বা অন্য কোনো ফুটবলারকে বিশেষ প্রোটেকশন দিতে হবে তা আমি বিশ্বাস করি না, তবে হলুদ কার্ড না দিলে হার্ড ট্যাকেল চলতেই থাকবে। এ কারণেই আমাদের সবার কথাই ভাবতে হবে। স্পেনে যেভাবে লোকে ফুটবলটা পছন্দ করে তা দেখতে হলে সব ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা শেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ম্যাচের পরে লামিনে আমার একটা ছবি দেখছিলাম যে তার মোজা রক্তে ভিজে চুপচুপ অবস্থা, এবং এটার কথাই এখন কোচ বলছেন যে যদি এরকম হার্ড ট্যাকেল করা হয়, তার মানে ফল হিসেবে যদি ইয়েলো কার্ড ডিফেন্ডারকে না দেখানো হয়, তাহলে এই প্লেয়াররা আসলে ওই রকম ঝলক দেখাতে হয়তো দুবার ভাববেন। লামিন ইয়ামালের
রিসেন্ট ফর্ম নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে ঠিকই, কিন্তু ইয়ামাল শেষ ম্যাচেও দানি ওলমো যে গোলটা করলেন সেখানেও তার অ্যাসিস্ট ছিল, তার ইম্প্যাক্ট আসলে থাকছে। তিনি হয়তো একেবারে বার পোস্টে ঠিক পাশ দিয়ে তার বলটা যাচ্ছে, কপালটা হয়তো মন্দ থাকছে, এই কারণে তার গোল পাওয়া হচ্ছে না। ইয়ামালের ফর্ম মানে বয়সটা যা, সেটা আমাদেরকে বলে যে সেটা এরকমই যাওয়ার কথা, চড়াই আর উতরাই হওয়ার কথা। তবে বার্সেলোনার আজকের ম্যাচে হান্সি ফ্লিক যদি চেঞ্জ না করেন কিছু, তাহলে আমি একটু অবাক হব। দানি ওলমোর ওই পারফরমেন্স শেষ ম্যাচে ফেরান তোরেস যেভাবে গোল করছে নিয়মিত নামার পরে, তার অ্যাভারেজ সম্ভবত লেভানডফস্কির চেয়েও ভালো গোল পার মিনিটের যদি ওই রেশিও যদি আপনি হিসাব করেন, তো সেই ক্ষেত্রে ফেরান তোরেস একটা ডিজার্ভ করেন। আজকের ম্যাচে ফ্র্যাঙ্কি ডিয়ংকে দেখবো নাকি কাসাদোকে দেখবো, এইটাও একটা প্রশ্ন। গাভির জায়গায় আবার আমরা দানি ওলমোকে দেখবো কিনা। আপনি তো এই সব ম্যাচেই আপনার সাইড বেঞ্চের প্লেয়ারদেরকে সুযোগ দিতে চাইবেন। এবং আতলেতিকোর সঙ্গে কিন্তু সেকেন্ড হাফটা উড বি ভেরি ক্রুশাল, কারণ আতলেতিকো যখন ফার্স্ট লেগও আবার এবং ফার্স্ট লেগ মনজুবিকে, সেকেন্ড লেগ তো আবার হচ্ছে ইয়াতে সিভিটাস মেট্রোপলিটানো, সো ওই লেগটা আবার পাল্টে গেছে রিয়াদ মেট্রোপলিটানো। আমরা তো সিভিটাস বলে আমি তো ওয়ান্ডা থেকে আসছি, সিভিটাস ওয়ান্ডা বলেছি, সিভিটাস হওয়ার পরে ওয়ান্ডা বলেছি, এরপর সিভিটাস শেষ হয়ে গেছে, এখন রিয়াদ আসে তখন আমি আবার সিভিটাস বলা শুরু করেছি। যেহেতু ফার্স্ট লেগটা মনজুবিকে, সো একটা তো হোম অ্যাডভান্টেজ থাকে, সো সেক্ষেত্রে আপনি ফ্র্যাঙ্কি ডিয়ংকে আপনি খেলাতে পারেন, কারণ ফ্র্যাঙ্কি ডিয়ংকে আসলে সেকেন্ড হাফে নামিয়েই আপনি ইন্টিগ্রেট করেছেন। ইনজুরির পর ফার্স্ট হাফে খুব কম ম্যাচে তিনি শুরু করেছেন, সেই জায়গায় কাজ করার ব্যাপার হচ্ছে। হেক্টর ফোর্ড খেলতে পারেন, যদি একটু ব্যাক লাইনে যদি কাউকে বসাতে হয় সেটাও একটা সুযোগ থাকতে পারে। ফেরমিন লোপেজও থাকতে পারেন। আমার মনে হয় দুই কোচই যেটা প্রায়োরিটাইজ করবেন নেক্সট উইকে তাদের লা লিগা, ওইটা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট লেগ আপাতত অত গুরুত্বপূর্ণ না, নেক্সট উইকে আবার চ্যাম্পিয়ন্স লিগ, এই সব কিছু মাথায় রেখে ওই ম্যানেজমেন্টটাই। তবে বার্সেলোনার জন্য ম্যাচটা যেটা গুরুত্বপূর্ণ, কারণ সিভিটাসে যে আবার রিয়াদের যে কোনো কিছুই হতে পারে, এবং কিন্তু হুলিয়ান আলভারেজ আছেন, আপনি হুলিয়ান তিন টুর্নামেন্টের ভিতরে কোনোটার যদি আপনি কম প্রায়োরিটি দিতে চান তাহলে সেটা তো এই টুর্নামেন্টই, তাই না? তবে অন্য পাশে আতলেতিকো মাদ্রিদের যদি হিসাব করেন, আপনি ক্লেমো লংলেকে নিয়ে কথা বলেছিলেন, দিয়েগো সিমিওনে একটা বার্সেলোনার বাতিল প্লেয়ার, তিনি মোটামুটি যেভাবে নিজেকে আবার খুঁজে পেয়েছেন, স্লট করে গেছেন পুরোপুরি, একদম পুরোপুরি। এবং এই ম্যাচে আমরা আলভারেজ, গ্রেজম্যান তাদের কতখানি দেখবো, নাকি শর্লতকে দেখবো, এইটাও একটা ব্যাপার। আলভারেজ হয়তো শুরু করবেনি, আলভারেজকে ছাড়া আসলে দিয়েগো সিমিওনে তার সিস্টেমটা দাঁড় করাতে পারবে না আলটিমেটলি। সেখানে হয়তো দুই উইং এ চেঞ্জ আসতে পারে, লিনো হয়তো শুরু করতে পারেন এক সাইডে, কিন্তু হয়তো সরলত হয়তো আজকের ম্যাচটা শুরু করতে পারেন। সেক্ষেত্রে গ্রিজমান যদি ইম্প্যাক্ট রাখেন সেকেন্ড হাফে, সেটাও হতে পারে, যেহেতু ফার্স্ট লেগের ম্যাচ। গ্রিজমানের বার্সার এগেইনস্টের রেকর্ড খারাপ, মানে খুবই খারাপ, সম্ভবত গোলই নাই গত অনেক বছরে। যাক, তারপর প্রেডিকশন জানতে চাই। এই ম্যাচটা ড্র, এই ম্যাচটা ড্র। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা ড্র এর পথে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। ড্র হতে পারে, গোল শুনে ড্র হলে আমি অবাক হব না। এবং টাইমিং খুব খারাপ, আড়াইটা, মানে রাত 2:30, দুইটা ইভেন না। দর্শক, আপনার কাছে জানতে চাই এই ম্যাচের প্রেডিকশন আপনার আসলে কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.